মানে আবার বাইরে, মানে মানুষ কি বলবো তোমাকে, রোজ রোজ আমি যে বলছি আমি নিষেধ করছি, তোমার মা নিষেধ করছে, কিন্তু তুমি রোজ সেই বাইরের খাবারটা খাও। কিন্তু আমি আজকে খেতে চাইনি, খেতে চাইনি। তোমাকে একটা গল্প শোনাবো। একটা কি হয়েছিল, আমাদের স্কুলে একজন হিস্ট্রি টিচার ছিলেন, তো উনি খেতে খুব ভালোবাসতেন। তো উনি একদিন আমাদের ক্লাসে গল্প করছিলেন যে উনি কোনো একটা স্টুডেন্টের বাড়িতে গিয়ে ওখানে উনি 34টা লুচি অলরেডি খেয়েছিলেন। এবার তারপরে উনি তার লজ্জায় চাইতে পারছিলেন না, মানে তারপরে ওনার আরো মাংস খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু লজ্জায় চাইতে পারছিলেন না। তখন উনি কি করেছিলেন, উনি স্টুডেন্টের মাকে বলেছিলেন আমাকে না একটু ঝোল আলু দিন। মানে কি হয় যে ঝোল আলুটা কেউ মানুষ ওইভাবে দিতে, অন্তত 1 পিস মাংস আপনাকে দিতেই হবে। তো সেই রকম হচ্ছে ব্যাপারটা, মানে আমি খেতে চাইনি কিন্তু কিন্তু আমাকে জোর করে খাইয়েছে। আচ্ছা আচ্ছা, আমি জোর করে খাইয়েছি, বেশ ঠিক আছে। তুমি তো বললে যে চলো এখান থেকে কিছু খাও। আমি ভাবলাম দিচ্ছে যখন, ঠিক আছে খেয়ে কিছু খাও, আরো অন্য হেলদি ছিল, মোমো খেতে পারতে। তো তুমি তো ওখান থেকেই নিতে না, এবার মোমো খেলে আবার তো চিজ পিস দিয়ে খেলে হবে না, নরমাল স্টিম মোমো খেলে। ওখানেও তো ময়দা থাকে। তো তুমি তো আমাকে বললে এখান থেকে কি খাবে বলো, কিছু আমি কিন্তু বলেছিলাম যে না আমি খাবো না, ঠিক আছে ছাড়ো, বাড়ি গিয়ে দেখছি। তুমি কি বললে না এখান থেকে কিছু খাও, তুমি তো বাড়ি গিয়ে এখন আর ভাত খাবে না। দেখলাম বলছে যখন, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিকই বলেছি, ভাত তো খাবে না, কারণ এই যে আমি এখন এখানে বসে খাবো, দীপুর খাওয়া হয়ে গেছে, আমরা কেকটা যেহেতু অর্ডার দিতে গেছিলাম। আমি পারি না গো, খেয়ে নি। হ্যাঁ খেয়ে নাও। এরকম করছো কেন? একটু খেয়েছি বলে, মানে আমি মানুষটা একটু খেতে না হয় ভালোই বাসি, খেতে ভালোবাসো, তাতে কোনো অসুবিধা নেই, খেতে ভালোবাসো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে এই খাবারগুলো কম খেতে হবে। আগে তো আমি খেতামই না, এখন আমি খাই, একটু ফাস্ট ফুড না হয় আমি খেতেই ভালোবাসি। আর কি করবো বলো, আমি বেঁচেই আছি মানে ফাস্ট ফুড খাওয়ার জন্য। ঠিক আছে, রোগ হবে, মরে যাব, কিন্তু মানে এমন হয়ে গেছে এখন, এমন একটা পরিস্থিতিতে আমি দাঁড়িয়েছি, আমি এখন মৃত্যুকে ভয় পাই না। তো তার জন্য আমি এখন খাই দাই, মানে নিজের মতন নিজে থাকি, নিজের মতন নিজে আনন্দ করি। কেন বলো তো, আমি এইটুকুনি, আমি মনে মনে এত কিছু দেখেছি, মানে আমি চোখের সামনে এত কিছু দেখেছি, লোকের থেকে এত কিছু শুনেছি, এত ধাক্কা কুতো খেয়েছি। এখন আমার মধ্যে একটাই জিনিস কাজ করে, ভাই আমার একটাই জীবন, আমি এই কদিন বাঁচবো, আমি আমার মতন করে খেয়ে পরে আনন্দ ফুর্তি করে বাঁচবো। হ্যাঁ, রোগ হবে আমি জানি, এগুলো খেলে আমার খুব কঠিন রোগ হবে, আমি মরে যাব, অল্প বয়সে মরে যাব, কিন্তু যে কদিন বাঁচবো আমি হেসে খেলে সুন্দরভাবে বাঁচবো, না খেয়ে ওরকম রুগীর মতন আমি বাঁচবো না। যে কদিন, আমি যদি 50 বছরে বাঁচি, আমি আমার মতন করে এনজয় করে বাঁচবো। কি অর্ডার দিয়েছো? তোমার মতো করে এনজয় করতে গিয়ে তো আমার জীবনটা খারাপ হবে। কেন? যদি অসুস্থ হয়ে যাও তাড়াতাড়ি, যদি মানে কিছু শরীর খারাপ হয়, তাহলে না সেটা না, মানে তখন তো আমি জীবনে একা হয়ে যাবো না। না একা কেন হয়ে যাবে, আমার 70 বছর বয়সেও বিয়ে করছে ছেলেরা। সে করতে পারে, কিন্তু সবাই তো একরকম হয় না। তোমারও তখন মনে হবে আইলা ভালো হচ্ছে তো, ভাগ্যবানের বউ মরে। না ওরকম বিষয় না। কি অর্ডার করেছো দেখি? আমি এখানে খাচ্ছি চিকেন 65 রোল আর হচ্ছে ফিশ চপ। আচ্ছা, ফিশ চপ আমাকে একটু দিও। তোমার জন্য এনেছি একটা, নিজেও তো এনেছো। আমি একটাই শুধু ফিশ চপ এনেছি। ভালো খেতে, এটা খাবো না কেন? তো যাই হোক, তোমরা অনেকে কমেন্ট করছো পূজাদি মোটা হয়ে যাচ্ছ, পূজাদি ফাস্ট ফুড খেও না, কিন্তু কি বলতো, খাই, আমার ভালো লাগে তাই খাই। রোগা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, কি হবে, এত ভাবনা চিন্তা এখন আর করি না। কেননা আমার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, যেটা আমার ইচ্ছা হয়, আমি এখন মন খুলে সেটা করার চেষ্টা করি, নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করি, নিজেকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করি। কেননা আমি জানি না কাল সকালে আমি ঘুম থেকে উঠবো কিনা, আমি জানি না কাল সকালে আমি বাড়ির থেকে বেরোলে আবার বাড়ি ফিরবো কিনা। তো সেই জন্য আমি আমার জীবনে কোনো আর আক্ষেপ রাখতে চাই না, আমি সমস্ত কিছু, নিজের জীবনে সমস্ত কিছু আমি ফুলফিল করতে চাই, যার জন্য আমি নিজেকে সবসময় আনন্দ দিতে চাই।